নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব এক চরম সত্যের কথা, এক চিরন্তন বাস্তব কথা। আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ, একবার এই গল্পটি শুনুন, মন কেঁদে উঠবে। তো চলুন, গল্পটির নাম ভগবানের ব্যাগ। এক ভক্তের মৃত্যু হল। জ্ঞান ফিরতেই তিনি দেখলেন স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে, হাতে একটি ব্যাগ। ভগবান বললেন, পুত্র চলো, তোমার সময় হয়ে গেছে। আতঙ্কিত ভক্তটি বলল, এত তাড়াতাড়ি? আমার তো এখনো অনেক কাজ বাকি। কিন্তু ভগবান, আপনার ব্যাগে কি আছে? ভগবান শান্তভাবে বললেন, তোমার জিনিস। ভক্তটি বিস্ময়ে জিজ্ঞাসা করল, আমার জিনিস? আমার ধন সম্পদ, কাপড় চোপড়? ভগবান বললেন, ওগুলো তোমার ছিল না, ওগুলো পৃথিবীর। তাহলে আমার স্মৃতি? স্মৃতিও তোমার নয়, সে তো সময়ের। তাহলে আমার পরিবার, আমার বন্ধুরা? তারাও তোমার নয়, তারা ছিল পথের পথিক মাত্র। তাহলে আমার শরীর? শরীর কেবল ভস্ম হয়ে যায়, সেটাও তোমার নয়। সর্বশেষ আশায় ভক্তটি জিজ্ঞাসা করল, তাহলে কি আমার আত্মা আছে ব্যাগে? ভগবান বললেন, না পুত্র, আত্মা তো তোমার নয়, সেটি আমার। কাঁপা হাতে ভগবানের ব্যাগ খুলে মানুষটি দেখল ব্যাগটি সম্পূর্ণ খালি। চোখ ভিজে গেল তার। ভগবান, আমার কাছে কি সত্যিই কিছু ছিল না? ভগবান মৃদু স্বরে বললেন, ছিল পুত্র, মাত্র একটিই জিনিস, তোমার বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত। ক্ষণের পর ক্ষণ, জীবনের সেই অমূল্য সময়টাই শুধু সত্যিকারের তোমার ছিল। বাকি সবই ছিল ভ্রম, অস্থায়ী, ধার করা। তাই হে রামকৃষ্ণ ভক্ত অনুরাগী, অযথা সময় ও বস্তুগত লড়াই নয়, অহংকার নয়, হাহাকার নয়, হাসি খুশিতে জীবন কাটাবো, ভালো থাকবো, ঈশ্বরের নাম জপ করব, ঈশ্বরে মন প্রাণ ঢালব। কারণ শেষে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, শুধু আমাদের ব্যবহৃত মুহূর্তগুলো ছাড়া। এটাই চরম সত্য, এটাই চিরন্তন বাস্তব। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবার জন্য। ধন্যবাদ।